হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব নতুন ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্লাসিক স্টুডিও কিছুদিনের মধ্যে আউটডেটেড হতে যাচ্ছে বা ইউটিউব কিছুদিনের মধ্যে ক্লাসিক স্টুডিও উঠিয়ে নিতে যাচ্ছে। সো আপনারা যারা ক্লাসিক স্টুডিওতে ভিডিও আপলোড করতে অভ্যস্ত তাদের অবশ্যই নতুন ইউটিউব স্টুডিওতে মুভ করা উচিত এবং নতুন ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটি শিখে নেওয়া উচিত। আমি কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটি করবেন। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার চ্যানেল গ্রো করার সব ধরনের ভিডিও টিপস এন্ড ট্রিক্স পেতে পাশে থাকা বেল নোটিফিকেশনটিও চালু করে রাখবেন। সো চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি যে চ্যানেলের জন্য ভিডিও আপলোড করতে চান সেই চ্যানেলটিতে সাইন ইন করে নিন। সাইন ইন হয়ে গেলে উপরের ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে আপলোড ভিডিও অপশনটিতে ক্লিক করে দিন। আপলোড ভিডিওস অপশনটিতে ক্লিক করার পরে যে উইন্ডোটি ওপেন হবে সেখানে সিলেক্ট ফাইলস অপশনটিতে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করতে পারেন অথবা ড্র্যাগ এন্ড ড্রপস করে সিলেক্ট করে এনেও ভিডিওটি আপলোড শুরু করতে পারেন। ভিডিও সিলেক্ট করার পর আমাদের অবশ্যই একটি 100 ক্যারেক্টার্স এর মধ্যে টাইটেল লিখতে হবে। টাইটেলটি অবশ্যই আপনার ভিডিও রিলেটেড লিখবেন আর অ্যাট্রাকটিভ করে লেখার চেষ্টা করবেন যাতে ভিউয়ার্সরা টাইটেল দেখেই আপনার ভিডিওটি দেখার জন্য ইন্টারেস্টেড হয়। টাইটেলের পর আমরা আসি ডেসক্রিপশনে। ডেসক্রিপশন আপনার ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনে আপনার ভিডিওটি কি সম্বন্ধে বা ভিউয়ার্সরা আপনার ভিডিওটি দেখে কি জানতে পারবে বা কি শিখতে পারবে এ রিলেটেড একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখে দিতে পারেন। ভালো একটি ডেসক্রিপশন শুধু ভিউয়ার্সদেরকে নয় ইউটিউবকেও বুঝতে হেল্প করে যে আপনার ভিডিওটি কি রিলেটেড বা কি সম্বন্ধে। এতে করে এই রিলেটেড অন্যান্য ভিডিওগুলোর পাশে রিকমেন্ডেড ভিডিও হিসেবে ইউটিউব আপনার ভিডিওটিকেও রিকমেন্ড করে। সো বুঝতেই পারছেন ডেসক্রিপশন আপনার ভিডিওর জন্য কতটা ইম্পর্টেন্ট। এছাড়া ডেসক্রিপশনে আপনি আপনার অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক দিতে পারছেন বা আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইটগুলোর লিঙ্কস দিতে পারছেন। এরপরে আসছে থাম্বনেইল। ডেসক্রিপশন যদি আপনার ভিডিওর জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে থাম্বনেইল আপনার ভিডিওর জন্য সুপার ইম্পর্টেন্ট, কারণ ভিউয়ার্সরা থাম্বনেইল দেখেই কিন্তু আপনার ভিডিও চেক করবে। সো এমন থাম্বনেইল আপলোড করবেন যেটি আপনার ভিডিও রিলেটেড এবং অবশ্যই ক্লিকেবল হয়। কিভাবে থাম্বনেইল মেক করলে ভিউয়ার্সরা ক্লিক করে বা কিভাবে ক্লিকেবল থাম্বনেইল ক্রিয়েট করতে হয় এ রিলেটেড আমার একটি ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। থাম্বনেইল আপলোড হয়ে যাওয়ার পর আসছি প্লেলিস্টে। প্লেলিস্ট স্পেশালি ইউজফুল হয় যখন আপনার চ্যানেলে অনেক ধরনের কন্টেন্ট থাকে। এতে করে ভিউয়ার্সদের কোন একটি স্পেসিফিক ভিডিও আপনার চ্যানেল থেকে খুঁজে বের করা খুবই ইজি হয়। আপনার আপলোড করা ভিডিওটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির প্লেলিস্টে সিলেক্ট করে দিন। এছাড়াও নিচে একটি নিউ প্লেলিস্ট ক্রিয়েট করার অপশন রয়েছে, এখান থেকে নিউ প্লেলিস্ট ক্রিয়েট করে আপনি আপনার ভিডিওটিকে এই প্লেলিস্টে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আসছি অডিয়েন্সে। অডিয়েন্সে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার ভিডিওটি মেড ফর কিডস কিনা। এর মানে হচ্ছে আপনার ভিডিওতে চিলড্রেন কন্টেন্ট আছে কিনা, চিলড্রেন বা বাচ্চাদের কন্টেন্ট আছে কিনা। যদি বাচ্চাদের কন্টেন্ট থেকে থাকে তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিডস বা ফার্স্ট অপশনটিতে সিলেক্ট করুন। আমার ভিডিওতে যেহেতু কোনো মেড ফর কিডস কন্টেন্ট নেই সো আমি 2 নম্বর অপশনটি সিলেক্ট করছি। এরপর আসছি পেইড প্রমোশনে। আপনার ভিডিওতে যদি কোনো পেইড প্রমোশন থেকে থাকে লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট অর এন্ডোর্সমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই নিচের প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপর আসছি ট্যাগে। ট্যাগ ইউজ করাও আপনার ভিডিওর জন্য খুবই ইউজফুল। এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ লেখার সুযোগ পাচ্ছেন। সো আমি বলবো 500 ক্যারেক্টার পুরোটাই ইউটিলাইজ করে নেওয়ার জন্য, কারণ ভালো ভালো ট্যাগের মাধ্যমে কিন্তু ভিউয়ার্সরা বা ভিজিটরসরা আপনার চ্যানেলটিকে ডিসকভার করতে পারছে বা আপনার ভিডিওটি ডিসকভার করতে পারছে। আপনারা চাইলে আপনাদের কম্পিটিটরদের ভিডিও থেকে হাই র্যাঙ্কিং ট্যাগগুলো কপি করে এনে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনারা টিউববাডির হেল্প নিতে পারেন। কিভাবে টিউববাডি ইনস্টল করতে হয় এবং টিউববাডি ইনস্টল করে কিভাবে কম্পিটিটরদের হাই র্যাঙ্কিং ট্যাগগুলো কপি করে হুবহু আপনার ভিডিওতে ইউজ করবেন এই রিলেটেড আমার একটি ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক আমি অ্যাজ ইউজুয়াল আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে চেক করে নিতে পারেন। এরপরের অপশনটি থেকে আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে মেক করা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বা এখান থেকে চাইলে সাবটাইটেলও আপলোড করে নিতে পারেন। এরপর আসছি রেকর্ডিং ডেট এবং লোকেশনে। আপনার ভিডিওটি কোন ডেটে বা কত তারিখ রেকর্ড করা হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। পাশে ভিডিও লোকেশন নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনার ভিডিওটি কোত্থেকে রেকর্ড করা হয়েছে সেটিও এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপর লাইসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন থেকে অ্যালাউ এমবেডিং অপশনটি আনচেক করে দিবেন, বাকিটা ঠিক আছে। ক্যাটাগরি অপশন থেকে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির বা কোন রিলেটেড সেটি সিলেক্ট করে দিবেন। এতে করে ভিউয়ার্সদের আপনার ভিডিওটি খুঁজে পেতে খুবই সহজ হয়। আপনার ভিডিওটি যদি কমেডি হয় তাহলে কমেডি, আপনার ভিডিওটি যদি এন্টারটেনমেন্ট হয় তাহলে এন্টারটেনমেন্ট, যদি নিউজ রিলেটেড হয় তাহলে নিউজ এন্ড পলিটিক্স, এডুকেশন হলে এডুকেশন। আমার ভিডিওতে যেহেতু আমি কিছু একটা মেক করে শেখানোর চেষ্টা করেছি টিউটোরিয়াল রিলেটেড সো আমি হাউ টু এন্ড স্টাইল অপশনটি সিলেক্ট করছি। এরপর আসছি কমেন্টস এন্ড রেটিংসে। আপনি এই অপশন থেকে চাইলে কমেন্টস ডিসেবল করে দিতে পারেন, এই
স্পেসিফিক ভিডিওর জন্য, বা যে কমেন্টস গুলো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেগুলো আপনি এই অপশনটি থেকে চাইলে হোল্ড করে রাখতে পারেন। আমি এই অপশনটি প্রিফার করছি। নেক্সটে ক্লিক করে পরের স্টেপে যাদের চ্যানেলে মনিটাইজেশন অন রয়েছে তারা মনিটাইজেশন অন করে নেবেন। এই স্টেপে আমরা আমাদের ভিডিওর জন্য ভিডিও এলিমেন্টস গুলো অ্যাড করতে পারি। দুই ধরনের ভিডিও এলিমেন্টস আমরা অ্যাড করতে পারি। একটি হচ্ছে ভিডিওর শেষে আমরা এন্ড স্ক্রিনের মাধ্যমে আমাদের চ্যানেলের আরো কিছু ভিডিও প্রমোট করতে পারি। এছাড়াও ভিডিও চলাকালীন কার্ডস এর মাধ্যমে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকেও প্রমোট করতে পারি, বা আমাদের যদি অন্য কোনো চ্যানেল থাকে সেটিও কার্ডস এর মাধ্যমে আমরা প্রমোট করতে পারি। সো প্রথমে আমরা এন্ড স্ক্রিন গুলো অ্যাড করে নিই। এন্ড স্ক্রিনের মাধ্যমে ভিডিওর শেষের 20 সেকেন্ড আমরা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে বা প্লেলিস্টকে বা আমাদের চ্যানেলকে প্রমোট করতে পারি, বা আমাদের যদি অন্য কোনো চ্যানেল থাকে সেটিও আমরা এন্ড স্ক্রিনের মাধ্যমে প্রমোট করতে পারি। বাম পাশে কিছু এন্ড স্ক্রিন টেমপ্লেট দেওয়া রয়েছে, যেমন আপনি আপনার লেটেস্ট 4টি ভিডিও এন্ড স্ক্রিন এলিমেন্ট হিসেবে ইউজ করতে পারেন, বা একটি ভিডিও একটি সাবস্ক্রাইব বাটন এন্ড স্ক্রিন এলিমেন্ট হিসেবে ইউজ করতে পারেন। এখানে একটি ভিডিও একটি প্লেলিস্ট একটি সাবস্ক্রাইব অপশন রয়েছে, বা বাম পাশে একটি ভিডিও একটি প্লেলিস্টের অপশন রয়েছে। আমি সবসময় আমার লেটেস্ট 4টি ভিডিও এন্ড স্ক্রিন এলিমেন্ট হিসেবে ইউজ করতে প্রিফার করি। সো আমি এই 4টি এলিমেন্টের অপশনটি সিলেক্ট করছি। আপনি যদি এন্ড স্ক্রিন থেকে কোনো এলিমেন্ট ডিলিট করতে চান, যে এলিমেন্টটি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করে বাম পাশে ডিলিট অপশনটি ক্লিক করুন। এরপর এলিমেন্টটি ডিলিট হয়ে যাবে এবং যে জায়গায় এলিমেন্ট অ্যাড করতে চান সেখানে রাইট ক্লিক করুন এবং সিলেক্ট করুন কোনটি এলিমেন্ট হিসেবে ইউজ করবেন, ভিডিও নাকি প্লেলিস্ট নাকি সাবস্ক্রাইব। যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে চুজ এ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করুন। এরপর এখানে আপনার আপলোড করা সব ভিডিওগুলো দেখাবে। এখানে আপনার ইউটিউবে আপলোড করা সব ভিডিওগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ভিডিওটি এলিমেন্ট হিসেবে অ্যাড করতে চান সেটি সিলেক্ট করে নিন। মনে রাখবেন এন্ড স্ক্রিন কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই ইউজফুল, বিশেষ করে এটি কোনো একটি স্পেসিফিক ভিডিওর শেষে আরো কিছু ভিডিও বা প্লেলিস্ট দিয়ে ভিজিটরসদের এঙ্গেজ রাখতে হেল্প করে। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করে আমাদের এন্ড স্ক্রিন গুলো সেভ করে নিব। এরপর আমরা আমাদের ভিডিওতে কার্ড এড করব। কার্ডের মাধ্যমে কিন্তু ভিডিও চলাকালীন আমরা আমাদের আরো কিছু ভিডিওকে বা প্লেলিস্টকে প্রমোট করতে পারি। ইভেন আমরা চাইলে আমাদের যদি আরো কোনো চ্যানেল থাকে সেটিকেও প্রমোট করতে পারি। যে মিনিটে বা যে সময়ে কার্ড এড করতে চান সেই সময়টিতে ক্লিক করে উপরের অ্যাড কার্ড অপশন থেকে কার্ড এড করে নিতে পারেন। এরপর পুরো ভিডিও জুড়ে যে যে সময়ে আপনি কার্ড এড করতে চান সেই সময়গুলোতে আরো 4টি টোটাল 5টি কার্ড আপনি অ্যাড করতে পারেন। ইদার ভিডিও বা প্লেলিস্ট বা চ্যানেল আপনি টোটাল 5টি কার্ড ইউজ করতে পারেন। এরপর কার্ড অ্যাড করা শেষ হয়ে গেলে রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিন। আমাদের ভিডিও এলিমেন্টস অ্যাড করা শেষ। আমরা এন্ড স্ক্রিন অ্যাড করে ফেললাম, কার্ড অ্যাড করে ফেললাম। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আমরা ফাইনাল স্টেপে চলে এসেছি, যে স্টেপটির নাম হচ্ছে ভিজিবিলিটি। এখানে আমরা চাইলে ভিডিওটি এখনই পাবলিশ করতে পারছি বা সেভ করে রাখতে পারছি। আপনি চাইলে ভিডিওটি প্রাইভেট করে রাখতে পারবেন। আপনি যদি ভিডিওটি প্রাইভেট করে রাখেন তাহলে শুধুমাত্র আপনি এবং আপনি যাকে লিঙ্ক শেয়ার করবেন সেই শুধুমাত্র ভিডিওটি দেখতে পাবে। এছাড়াও আপনি চাইলে ভিডিওটি আনলিস্টেড করে রাখতে পারেন, অথবা চাইলে পাবলিকে ক্লিক করে এখনই ভিডিওটি পাবলিক করে দিতে পারেন। আমি আমার ভিডিওটি পরবর্তী কোনো এক সময়ের জন্য স্কেজুয়াল করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্কেজুয়ালে ক্লিক করে জুন 17 সন্ধ্যা 6 o'clock এর জন্য ভিডিওটি স্কেজুয়াল করতে চাই। সো আমি জুন 17 6 PM সিলেক্ট করে স্কেজুয়ালে ক্লিক করে দিলাম। স্কেজুয়ালে ক্লিক করার পর আমার ভিডিওটি জুনের 17 তারিখ সন্ধ্যা 6টায় স্কেজুয়াল হয়ে যাবে। তার মানে এই পর্যন্ত আমার ভিডিওটি কিন্তু প্রাইভেটই থাকবে। অনলি জুনের 17 তারিখ সন্ধ্যা 6টায় গিয়ে আমার ভিডিওটি ইউটিউবে পাবলিক হবে। দেখুন আমার ভিডিওটি আমার ভিডিওস পেজে শিডিউল দেখাচ্ছে, বাকি সব ভিডিওস কিন্তু পাবলিক দেখাচ্ছে। এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওটি পরবর্তী কোনো সময়ের জন্য স্কেজুয়াল করে রাখতে পারেন, বা চাইলে পাবলিক করে দিতে পারেন, বা চাইলে প্রাইভেট বা আনলিস্টেড করে রাখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি দেখাতে পেরেছি কিভাবে স্টেপ বাই স্টেপ নতুন ইউটিউব স্টুডিওতে ভিডিও আপলোড করতে হয়। আমার ভিডিওটি দেখার পর আপনারাও নিশ্চয়ই ইউটিউব স্টুডিওতে ভিডিও আপলোড করতে ইউজ টু হয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই দ্য টেক স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।